আসসালামু আলাইকুম। আমি খন্দকার জিয়াউল হক পলাশ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আরও একটি ব্লগে। তো আমি আজ আসছি ঐতিহাসিক আহসান মঞ্জিলে, যেটা পুরান ঢাকায় অবস্থিত। তো বুড়িগঙ্গা নদীর পাশেই অবস্থিত এই আহসান মঞ্জিল। জাদুঘরের চারপাশে মূলত বিভিন্ন ফুলবাগান এবং বিভিন্ন গাছগাছালি দ্বারা আবৃত, এবং এর পাশে বয়ে চলেছে বুড়িগঙ্গা নদী। তো পুরাতন ঢাকার ঐতিহ্য এই জাদুঘর। চমৎকার এর বাহিরের পরিবেশ। তো প্রিয় বন্ধুরা, আহসান মঞ্জিল থেকে বুড়িগঙ্গা নদী একেবারেই নৌকা চলাচল দেখা যাচ্ছে। মধ্যে প্রচুর সংখ্যক দর্শনার্থী এখানে আসছেন ঐতিহাসিক প্লেসটি দেখার জন্য। দেখুন দূরে নৌকা দেখা যাচ্ছে প্রাসাদ থেকে। তো প্রাসাদটির একটা সাইড এরকম। আজকে প্রচুর দর্শনার্থী আসছে ঐতিহাসিক এই প্লেসটি দেখার জন্য। এখানে ঘুরতে আসবেন, ঐতিহাসিক সাক্ষী দলিল দাঁড়িয়ে ভালো লাগবে আপনাদের। প্রাসাদটিও অনেক সুন্দর। ঐতিহাসিক এই প্লেসটি ঘুরতে পেরে খুবই ভালো লাগছে। তো প্রাসাদের সামনের সাইড এটি। আপনারা এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখলেন, এটা হচ্ছে মূলত অফিস ও অন্দরমহল ছিল।
মূলত 19 শতকের মাঝামাঝি থেকে পাকিস্তান পিরিয়ডের প্রারম্ভিক কাল পর্যন্ত এই প্রাসাদ থেকে মুসলমানদের নেতৃত্ব দেওয়া হতো। আর এখানে যেটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে, বাংলাদেশের যত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্য কিছু সব কিছু এই প্রাসাদের সাথে জড়িত। আর ভিতরে যে জাদুঘর আছে এবং অন্যান্য প্লেজ, এগুলা ভিডিওতে ধারণ করা নিষিদ্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।